মন্দিরের ভেতরেই বিচিত্র এক গোলকধাঁধা, বয়স প্রায় 200 বছরেরও বেশি। এই মন্দিরে একসময় আসতেন স্বয়ং রামকৃষ্ণদেব। মন্দির তৈরির ইতিহাস খুব একটা সুগম ছিল না, এসেছিল অনেক বাধা। কারিগর এসেছিল রাজস্থানের জয়পুর থেকে, আর পাথর এসেছিল উত্তরপ্রদেশের চুনার থেকে। রহস্যময় মন্দির তান্ত্রিক গোলকধাঁধার মতো। তন্ত্রমতে মানবদেহের 5টি নাড়ির মতো মন্দিরের বিভিন্ন স্থানে 5টি মূল সিঁড়ি উঠেছে। মন্দিরের গর্ভগৃহে পাথরের বেদি, মা এখানে চতুর্ভুজা। এক পা ভাঁজ করে মা অধিষ্ঠান করছেন পদ্মাসনে, আর অপর পা মহাদেবের বুক পর্যন্ত ঝুলছে। সময়টা 1792 থেকে 1794। রাজা নৃসিংহদেব তখন বারাণসীতে। শোনা যায় এখানেই তার তন্ত্র সাধনার হাতেখড়ি হয়। বিশেষ করে মানবতন্ত্রের কুণ্ডলিনী 6 চক্রীয় কেন্দ্রীয় নিয়েই তার চর্চা ছিল। তন্ত্র সাধনা শেষ করে বাঁশবেড়িয়ায় ফেরেন রাজা। তখন রাজার মাথায় আসে রাজপ্রাসাদের কাছে মন্দির তৈরির পরিকল্পনা, যার মূল আধার ছিল তন্ত্র। বাঁশবেড়িয়া, যার আগে নাম ছিল বংশবাটি, সেখানে শুরু হয় মন্দির নির্মাণ। কুণ্ডলিনী ও 6 চক্রীয় কেন্দ্রের উপর ভিত্তি করে শুরু হয় নির্মাণ কাজ। তন্ত্রমতে আমাদের দেহে সুষুম্নাকাণ্ডকে কেন্দ্র করে রয়েছে 5টি নাড়ি, এবং সুষুম্নাকাণ্ড বরাবর আছে 7টি চক্র। সবচেয়ে নিচে যে চক্রটি রয়েছে সেটি মূলাধারা চক্র। এই মূলাধারা চক্রে সাপের মতো গুটিয়ে রয়েছে কুলকুণ্ডলিনী, আর নৃসিংহদেব এই কুলকুণ্ডলিনী তত্ত্বকেই তার মন্দিরের স্থাপত্যে তুলে ধরতে চেয়েছিলেন। কিন্তু নিয়তির খেলায় রাজা নৃসিংহদেব এই মন্দিরের কাজ শেষ করতে পারেননি। রানী শঙ্করী দেবীর হাতেই মন্দির পূর্ণতা পায়। শিয়ালদা স্টেশন থেকে কাটোয়া লোকালে করে আপনাকে আসতে হবে বাঁশবেড়িয়া স্টেশনে, আর সেখান থেকে টোটো বা অটোতে করে পৌঁছাতে পারবেন এই মন্দিরে। অবশ্য আমরা গিয়েছিলাম বাইকে। 70 ফিট উঁচু হংসেশ্বরী মন্দির দক্ষিণমুখী, তার চারিদিকে বারান্দা, সামনে উন্মুক্ত ইট বাঁধানো উঠান। তন্ত্রমতে তৈরি এই 5তলা মন্দিরের 8টি কোণে 8টি, মধ্যস্থলে 4টি ও কেন্দ্রস্থলে 1টি, মিলে মোট 13টি মিনার বা চূড়া রয়েছে, আর প্রতিটি চূড়ার ওপরের অংশ মোচাকৃতি পদ্মফুলের আদলে তৈরি। এই মধ্যস্থলের মিনারের নিচে একটি শিবলিঙ্গও রয়েছে। রহস্যে মোড়া মন্দিরের গর্ভগৃহকে বলা হয় মূলাধার। সেখানেই পাথরের বেদিতে খোদাই করে ফুটিয়ে তোলা হয়েছে অষ্টদল পদ্ম, আর তার উপরে শায়িত মহাদেব। 12টি পাপড়ি বিশিষ্ট রক্তলাল পদ্মের উপরে অধিষ্ঠান করছেন মা হংসেশ্বরী। মন্দিরের পুরোহিতের কথায় স্বপ্নাদেশ পেয়েছিলেন রাজা নৃসিংহদেব, আর তারপরেই শুরু হয় মন্দির নির্মাণের কাজ। দেবী এখানে নীল বর্ণের, বাঁ হাতে খড়গ ও নরমুণ্ডু, আর ডান হাতে রয়েছে অভয় মুদ্রা ও শঙ্খ। 1814 সালে মন্দিরের মূল দ্বার খুলে দেওয়া হয়। 364 দিন মা এখানে শান্তরূপে পূজিত হন। শুধুমাত্র একটি দিন, কালী পুজোর দিন, মা রাজবেশ ধারণ করে। মায়ের পুজো এখানে তন্ত্রমতেই হয়ে থাকে। রয়েছে ভোগ খাওয়ারও ব্যবস্থা। পাশেই রয়েছে অনন্ত বাসুদেব মন্দির, যার দেওয়ালের টেরাকোটার কাজ আজও পর্যটকদের মনোমুগ্ধ করে। পরিশেষে বলা যায়, বাঁশবেড়িয়ার এই মন্দির দুটি কেবল পাথর ও ইটের তৈরি কাঠামো নয়, এগুলি আমাদের ইতিহাস, শিল্পকলা এবং স্থাপত্যের এক অসাধারণ মেলবন্ধন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আমাদের বাংলার এমন আরও অজানা ও ঐতিহাসিক গল্প জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।